আমি এমনি কখনো কোনো মহিলাকে আমার স্ক্রিনে উঠাই না, তারপরও এই কুলাঙ্গার মহিলা যেহেতু আমাদের হানজালা ভাইকে নিয়ে কথা বলছে, তাই একে আর স্ক্রিনে না তুলে পারলাম না। আমি সবাই আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু বলছি। স্ক্রিনের এই লোক বলতেছে বিএনপি রাজনীতি করে সারা বাংলাদেশে, আর আমি হানজালা রাজনীতি করি সারা বিশ্বে। এবার হানজালা ভাইয়ের কথাগুলো ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপিকে খোঁচাখুচি করবেন না, আর আমি হানজালা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। হানজালা ভাইয়ের কথাগুলো ছিল এমন যে আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলায়, আর আমি রাজনীতি করি সারা বাংলাদেশে। কিন্তু এই কুলাঙ্গার মহিলা কত বড় মিথ্যাচার করলো দেখলেন। সে বললো যে বিএনপির লোকজন রাজনীতি করে সারা বাংলাদেশে, আর আমি রাজনীতি করি সারা বিশ্বে। অথচ হানজালা ভাই কিন্তু বলছে আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলায়, আর আমি রাজনীতি করি সারা বাংলাদেশে। এই কথার অর্থ হলো এটাই যে হানজালা ভাই একজন এমপি, তিনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা আইন কানুন বিষয়ে একটা কথা বলতে পারে। যেমন ধরেন তিনি যদি চায়, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বা তিনি যদি চায় সংসদে গিয়ে কিন্তু এই কথাটা বলতে পারবে যে বাংলাদেশে যদি আমার নবীকে নিয়ে বা কোনো মা বোনের ইজ্জত কোনো পুরুষ নষ্ট করে, তাহলে তার একটাই শাস্তি হবে মৃত্যুদণ্ড। তিনার এই কথাটা বলার অধিকার আছে, কারণ তিনি একজন এমপি। তো এইভাবে আমরা চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারি যে সারা বাংলাদেশের জন্য হয়ে হানজালা ভাই কথা বলতে পারে। তারপরে কথাগুলো শুনুন। বিএনপি তো আমি হানজালা একটু খোঁচাখুচি করলেই বাংলাদেশে থাকতে পারবে না। ভাই রে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়েছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, এই কথাটা বললে আমরাই বলতে পারি। কারণ বিগত স্বৈরাচার সরকার তারা ছিল পুরাতন পাগল, তাদেরকে আমরা বাংলাদেশে টিকতে দিই না। কারণ তারা বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, আরো যত যত অন্যায় আছে, সাথে আলেমুল আমাকে জেলবন্দি করা সহ আলেমুল আমাদের বিরোধিতা করা, আলেমুল আমাদেরকে নির্যাতন করা, সমস্ত অপরাধে তারা জড়িত ছিল। সেজন্য আমরা সেসব পুরাতন পাগলকে বাংলাদেশে থাকতে দিই নাই, বাংলাদেশকে তাদেরকে তাড়িয়ে দিছি 24শে জুলাই। এজন্য তোদের উদ্দেশ্য করে আমরা বলতে পারি যে পুরাতন পাগলেই কিন্তু ভাত পাই নাই। তোরা নতুন পাগল, তোরা আলেমুল আমাদের সাথে ঐক্য হয়ে, আলেমুল আমাদের সাথে জোট হয়ে কাজ কর, তাই না হলে তোরাই নতুন পাগলে কিন্তু বাংলাদেশে থাকতে পারবি না। এই কথাগুলো আমরা বলতে পারি যে পুরাতন পাগলে ভাত পাই নেই, নতুন পাগলের আমদানি। এই কথাগুলো তোরা কিভাবে বলিস? তোদের লজ্জা হওয়া দরকার। 24শে জুলাই তোদের কিন্তু তেমন বড় কোনো অবদান নাই। অতএব 24শে জুলাইয়ের পক্ষে যারা আছে আলেমুল আমা সহ, এদের বিরোধিতা করলে তোরাও কিন্তু এই বাংলাদেশে থাকতে পারবি না, বলে দিলাম। তারপরের কথাগুলো শুনুন। কথাবার্তা শুনে তো মনে হইতেছে মানসিক প্রতিবন্ধী, মনে হয় 3 বেলা হালকা করে গাঞ্জা খায়, যে কারণে এই টাইপের উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। এই কুলাঙ্গার মহিলা, কথা সাবধানে বলবি। তোর কথা শুনে আমার তোর জন্ম নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় তোর জন্ম কোনো পতিতালয় হয়েছে, তাই না হলে তুই একজন আলেমকে তুই গাঞ্জাখোর বলবি? তোর এত বড় অধিকার তোকে কে দিয়েছে? তোর মা হয়তো কোনো পতিতালয়ে কাজ করতো, এমনকি তুইও হয়তো কোনো পতিতালয়ে কাজ করিস, তাই না হলে তুই কিভাবে একজন আলেমকে গাঞ্জাখোর বলতে পারিস? এই পতিতালয়ের মহিলা কোথাকার, কথা সাবধানে বলবি, বলে দিলাম। একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবি তো সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করতে বাধ্য হবে। আমার মনে হয় তোর 14 গোষ্ঠীর ভিতরে একজন আলেম নাই, তোকে আদব শিক্ষা দেওয়ার মতন কোন একজন ব্যক্তি নাই। একজন আলেমের সামনে কিভাবে কথা বলতে হয় সেই ভাষা তোর জানা নাই। বেয়াদব মহিলা কোথাকার। যে কথাগুলো বলবি সাবধানে বলবি, প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করে নিবি যে কি বলতেছিস। একজন আলেমকে গাঞ্জাখোর বলিস, তার মানে বোঝা যায় যে তুই কত বড় বেয়াদব, তোর পরিবারের মানুষ কত বড় বেয়াদব, এটা মানুষ ভালো করেই বুঝতে পারছে। অতএব কোন আলেমকে কথা বললে মুখে লাগাম লাগিয়ে কথা বলবি। আলেমদের বিরুদ্ধে, আলেমদের বিপক্ষে, আলেমদের উল্টো পাল্টা অপবাদ দিয়ে, আলেমদের গাঞ্জাখোর বলা সহ অন্যান্য যত মিথ্যা অপবাদ আছে, এই মিথ্যা অপবাদ যদি তোরা আলেমদের উপর আবার স্বৈরাচার সরকারের মতন দিতে চাস, তাহলে মনে রাখিস পুরাতন পাগলে ভাত পাই নাই, নতুন পাগলে কিন্তু ভাত পাইবে না। মাইন্ডেড।